নীতিশ কুমার আরও একবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। আজ দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন পাটনার গান্ধী ময়দানে। সেখানে একেবারে রাজনীতিকদের চাঁদের হাট বসেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা তো উপস্থিত ছিলেন। আর এই অনুষ্ঠানে সামিল হন উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রের মুখ্যমন্ত্রীরা। এক কথায় নীতিশের শপথ উপলক্ষে একেবারে মেগা ইভেন্ট। नीतीश कुमार या प्रकट नहीं करूंगा। धन्यवाद। धन्यवाद, बधाई। দশমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতিশ কুমার। আমরা কথা বলেছিলাম রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্রের সঙ্গে, তার বক্তব্য শোনাবো। একই সঙ্গে তৃণমূলের সুদীপ রাহা, বিজেপি নেতা দেবজিৎ সরকারের প্রতিক্রিয়াও শোনাবো। নীতিশ কুমারের আগেও যতবার মুখ্যমন্ত্রী হয়েছেন তখন কিন্তু খুব কম আসন পেয়েই হয়েছেন। সুতরাং রাজনীতি তো সবসময় অঙ্ক দিয়ে বা পাটিগণিত দিয়ে নির্ধারিত হয় না, তার একটা রসায়নও থাকে। সেই রসায়নে কিন্তু নীতিশ কুমার মহাশয় অত্যন্ত দক্ষ এবং এই মুহূর্তে বিজেপির গোটা ভারতে যে রাজনৈতিক পরিস্থিতি তারা আরো ভবিষ্যতের দিকে নজর দিতে চায়। ফলে এই সময় নীতিশ কুমারকে অকারণে সরিয়ে দিয়ে তারা কোনো বিশ্বাসঘাতকের ভূমিকায় অবতীর্ণ হতে চাইবে না। সুতরাং আপাতত কয়েক বছরের জন্য নীতিশ কুমার নিশ্চিন্ত। আমরা দেখেছি যারা দিল্লি বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছে তাদেরকেই আবার দেখেছি বিহার বিধানসভা নির্বাচনে ভোট দিতে। এসআইআর এর মাধ্যমে আসলে ভুয়ো ভোটার তাড়ানো নয়, এসআইআর এর মাধ্যমে আসলে ভুয়ো ভোটার দিয়ে সরকার রাজ্য দখল করার জন্য বিজেপি এসব করছে। আগামী দিন দেখুন এই সরকারটা নীতিশ কুমারের হাতে থাকে নাকি গোটা সরকারের বিরোধী আসনে বসতে হয়, পুরোটাই রাজনীতির সম্ভাবনার শিল্প। ভোটের আগে, ভোটের সময় বা ভোটের মধ্যে কোন নাগরিক যারা ভোট দিয়েছেন বিহারে তাদের কেউ চড়ও খাননি, কারো চুলের মুঠি ধরে কেউ টানেনি, খুন তো অনেক দূরের কথা। ভোট পরবর্তী হিংসা বিহারে হয়নি। আর উল্টো দিকে বিহারের ভোটের খুশিতে পশ্চিমবঙ্গের বিজেপির কর্মকর্তারা তারা দুটো লাড্ডু বিলি করেছিল নিজেদের মধ্যে ডায়মন্ড হারবারে, তার জন্য তাদের মেরে মাথা পাঠিয়ে দেওয়া হয়েছে, সিট পড়েছে এবং তারা হসপিটালাইজড এখনো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।